আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের স্তম্ভ। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ সপ্তম দিনেও মার্কিন, ইসরায়েল এবং ইরানের মধ্যে অভিযান ও পাল্টা অভিযান চলছে। আল উদেইদ মার্কিন বায়ুসেনা ঘাঁটির ওপর ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করা গেছে বলে কাতারের দাবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আন্তর্জাতিক আদিবাসী সম্মেলনে যোগ দিতে আগামীকাল পশ্চিমবঙ্গে আসছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রাজ্য সফরে আসবেন রবিবার। আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের গুরুত্বপূর্ণ কৌশলী স্তম্ভ। কৃষি ও গ্রামীণ রূপান্তরের বিষয়ে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে ভিডিও কনফারেন্সে তিনি বলেছেন যে সরকার কৃষিক্ষেত্রকে মজবুত করতে লাগাতার বহু পদক্ষেপ করেছে। এবছরের কেন্দ্রীয় বাজেটে কৃষি ও গ্রামীণ রূপান্তরের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। খাদ্যশস্য, ডাল এবং তেলবীজ উৎপাদনে দেশ বর্তমানে রেকর্ড সাফল্য অর্জন করেছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। कृषि, विश्वकर्मा, ये सब हमारी अर्थव्यवस्था का मुख्य आधार है। एग्रीकल्चर भारत की लॉन्ग टर्म डेवलपमेंट जर्नी का स्ट्रेटेजिक पिलर भी है और इसी सोच के साथ हमारी सरकार ने कृषि सेक्टर को लगातार मजबूत किया है। শ্রী মোদী রাসায়নিক সার মুক্ত কৃষিকাজ ও প্রাকৃতিক কৃষিতে আরো জোরদার করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে বলেন, রপ্তানির উপর জোর দেওয়ার জন্যই এগুলি করতে হবে। 2026-27 কেন্দ্রীয় বাজেটে উচ্চ মূল্যের কৃষি পণ্যের উপর সরকার জোর দিয়েছে বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রায় 10 কোটি কৃষক 4 লক্ষ কোটি টাকারও বেশি পেয়েছে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় 2 লক্ষ কোটি টাকারও বেশি দাবি নিষ্পত্তি হয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার প্রায় 9 কোটি ডিজিটাল কৃষক পরিচয়পত্র তৈরি করেছে। एमएसपी में हुए रिफॉर्म से अब किसानों को 1.5 गुना तक रिटर्न मिल रहा है। इंस्टीट्यूशनल क्रेडिट कवरेज 75% से अधिक हो चुका है। पीएम फसल बीमा योजना के तहत लगभग 2 लाख करोड़ रुपए के क्लेम सेटल किए गए हैं। ऐसे अनेक प्रयासों से किसानों का रिस्क बहुत कम हुआ है और उन्हें एक बेसिक इकोनॉमिक सिक्योरिटी मिली है। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ সপ্তম দিনে ইরান এবং মার্কিন, ইসরায়েল বাহিনী নতুন করে অভিযান চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। বাহরিন জানিয়েছে, রাজধানী মানামায় ইরান একটি হোটেল ও 2টি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ইরানের সমর্থনে ভিডিও তৈরির জন্য 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর বিমান বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থাপনা গতকাল 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে 6টি ধ্বংস করেছে। একটি ক্ষেপণাস্ত্র দেশের অভ্যন্তরে পড়েছে। পাশাপাশি 131টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর মধ্যে 125টি প্রতিহত করা গেলেও 6টি সংযুক্ত আরব আমিরশাহীর ভূখণ্ডের মধ্যে পড়েছে। অন্যদিকে ইসরায়েলি অভিযানে বৈরুটে হিজবুল্লাহ কমান্ডার জায়েদ আলী জুমা প্রাণ হারিয়েছেন। তাদের নৌবাহিনী ট্রিপলি এলাকায় হামাস কমান্ডার ওয়াসিম আত্তাল্লাহ আলীকেও হত্যা করে। আলী লেবাননের সংগঠনের সামরিক শাখার প্রশিক্ষণ এবং অনুশীলনের দায়িত্বে ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। কাতারের প্রতিরক্ষা মন্ত্রক আজ জানিয়েছে, দোহার আল ওদেইদ বায়ুসেনা ঘাঁটি লক্ষ্য করে একটি ড্রোন হামলা তারা সফলভাবে আটকে দিতে পেরেছে। পশ্চিম এশিয়া আল উদেইদ হল মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি। কাতারের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে, বিপদের আশঙ্কা এড়ানো গেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এর আগে জরুরি সতর্কতার সময় বাসিন্দাদের ঘরবন্দি হয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আসছি খেলার খবরে। ক্রীড়া দপ্তরের চরম উদাসীনতার ধ্বংসের মুখে বাধারঘাটের একমাত্র স্পোর্টস ক্লাইম্বিং পরিকাঠামো কাজল স্মৃতি ফুটবল এন্ট্রির শেষ দিন গেল কালকে। মহিলা ক্রিকেটের হার দিয়ে শুরু হলো ত্রিপুরা। মঙ্গলবার রাজ্য মহিলা 23 দল তামিলনাড়ুর কাছে 174 রানের বিশাল ব্যবধানে বিধ্বস্ত হয়। তামিলনাড়ু 50 ওভারে করা 267 রান 6 উইকেটের সামনে ত্রিপুরার জবাবি লড়াইয়ে মাত্র
নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের 93 রাষ্ট্রপতি রানের আলেকজান্ডার স্টাব মধ্যেই পশ্চিম এশিয়ার সবাই আউট বর্তমান হয়ে যায়। পরিস্থিতি নিয়ে আলোচনা ওভার করেছেন। খেলো নতুন দিল্লিতে 32.5। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শ্রী জর্জ বলেন, প্রথম ম্যাচেই উভয় নেতা ভারত ও ফিনল্যান্ডের পারস্পরিক আসছি স্বার্থ সংশ্লিষ্ট আবহাওয়ার খবরে। আঞ্চলিক ও আজকে আন্তর্জাতিক ত্রিপুরার নানা বিভিন্ন বিষয়ে জায়গায় আলোচনা করেছেন। হালকা বৃষ্টিপাত ইউক্রেন হওয়ার সংঘাতও সম্ভাবনা আছে আলোচনায় এবং স্থান আজকে পেয়েছে। আকাশ মেঘলা থাকবে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, দক্ষিণী বিশ্বের জন্য একটি স্থিতিশীল সামুদ্রিক উন্নয়ন অপরিহার্য। নতুন দিল্লিতে রাইসিনা ডায়ালগ 2026-এর দ্বিতীয় দিনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জোর দিয়ে বলেন, ভারত সর্বদাই জাতীয় স্বার্থকে সামনে রেখে সিদ্ধান্ত নিয়ে থাকে। মার্কিন বিদেশ দপ্তর জানিয়েছে, আমেরিকা ও ভেনেজুয়েলা কূটনৈতিক এবং বাণিজ্যিক দূতাবাস সংক্রান্ত সম্পর্ক পুনরায় স্থাপন করতে সম্মত হয়েছে। 2019-এর জানুয়ারি মাসে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র লাগাতার হস্তক্ষেপ করেছিল। এই কারণেই ভেনেজুয়েলার এই সিদ্ধান্ত ছিল। ওই একই বছরে ভেনেজুয়েলার মার্কিন দূতাবাস থেকে সব কূটনৈতিক কর্মীদের সরিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, এবছর জানুয়ারি মাসে মার্কিন সামরিক বাহিনী আচমকা ভেনেজুয়েলার ওপর আক্রমণ চালিয়ে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নবম আন্তর্জাতিক সাঁওতাল আদিবাসী সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল পশ্চিমবঙ্গ সফরে আসছেন। রাষ্ট্রপতির সচিবালয় থেকে প্রকাশিত সংশোধিত সফরসূচি অনুযায়ী তিনি বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে বিধাননগরের গোসাইপুর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ময়দানে আয়োজিত অনুষ্ঠান স্থলে পৌঁছবেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি সেখানে একটি শাল চারা রোপণ করবেন। অনুষ্ঠান শেষে দুপুরে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিভিন্ন রাজ্যে রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলে উপরাজ্যপাল নিয়োগ করেছেন। হিমাচল প্রদেশের রাজ্যপাল শিব প্রতাপ শুক্লাকে তেলেঙ্গানার রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণুদেব বর্মাকে মহারাষ্ট্রের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। বিহার বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ নন্দ কিশোর যাদবকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন হবেন বিহারের রাজ্যপাল। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডক্টর CB আনন্দ বোসের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। লাদাখের উপরাজ্যপাল কবিন্দর গুপ্তকে হিমাচল প্রদেশের রাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকে লাদাখের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। প্রাক্তন কূটনীতিক তরণজিৎ সিং সন্ধুকে দিল্লির উপরাজ্যপাল নিযুক্ত করা হয়েছে। বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী রবিবার রাজ্যে আসছে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ। কমিশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চ ওই দিন রাতে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। পরদিন তারা প্রথমে স্বীকৃত জাতীয় ও রাজ্য স্তরের দলগুলির প্রতিনিধি এবং আইন বলবৎকারী সংস্থাগুলির নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সংকটপ্রবণ বুথ চিহ্নিত করা সহ বিভিন্ন বিষয়ে কমিশনের সদস্যরা কথা বলবেন। IG, DIG, পুলিশ কমিশনার, পুলিশ সুপার ও জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে 10ই মার্চ নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ বৈঠক করবেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে। ওই দিনই ব্লক লেভেল আধিকারিকদের সঙ্গে তাদের মত বিনিময় করার কথা। SIR প্রক্রিয়ায় বিচারাধীন থাকা প্রায় 60 লক্ষ মামলার নিষ্পত্তিতে আরও 200 জন অতিরিক্ত বিচারককে নিয়োগ করা হচ্ছে। যাচাই প্রক্রিয়ায় আরও গতি আনতে প্রতিবেশী ওড়িশা ও ঝাড়খণ্ড থেকেও বিচারকদের আনা হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। তাদের 2 24 পরগনা, 2 বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এবং বীরভূম জেলায় কাজে লাগানো হবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, বিচারাধীন মামলাগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রশাসনিক স্তরে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডকে 7 রানে হারিয়ে গতবারের চ্যাম্পিয়ন ভারত চতুর্থবার টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে। ISL ফুটবলে আজ ওড়িশা FCর মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিক্ষেত্র ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নী যাত্রাপথের স্তম্ভ। পশ্চিম এশিয়ার সংঘাতের আজ 7ম দিনেও মার্কিন, ইসরায়েল এবং ইরানের মধ্যে অভিযান ও পাল্টা অভিযান চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ICC টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আগামী রবিবার ভারত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।